আচ্ছা, কালকের আমি একটা সেনসেশনের আর ওই বন্যীদের ব্যাপারটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম রুদ্র কিছু বলেছে এবং তার কমেন্টটা আর কি নিয়েই এত সমস্যা, যেখানে কিনা বন্যী সেই কমেন্টটা একটা লাভ রিয়াক্ট দিয়েছিল। এবার সবাই আমাকে এটাই জিজ্ঞাসা করেছে যে অ্যাকচুয়ালি রুদ্র কি বলেছিল সেটা আমাকে বলো, হ্যাঁ, নাহলে তো আমরা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমরা যারা কন্ট্রোভার্সি দেখি, যেসব ভিউয়ার্সরা, তাদের তো ব্যাপারটা বুঝতে লাগে। তো আমরা যদি কোনো রকম ভিডিও করি, সেটা প্রথমটা কি, মানে ঠিক কী নিয়ে জিনিসটা হলো, কেন এই জিনিসটা হলো, সেটা জানবার জন্য কিন্তু দর্শক মরিয়া হয়ে যায়। আর সেই জায়গা থেকে বারবার আমাকে জিজ্ঞাসা করছিল যে অ্যাকচুয়ালি রুদ্র কি বলেছে। যাই হোক, রুদ্র কি বলেছে সেটা আমারও দেখা হয়নি, কারণ তখন অলরেডি কমেন্টটা ডিলিট হয়ে যায়। যে কমেন্টগুলো করে সেই কমেন্টগুলো ডিলিট হয়ে যায়। তার আগে কিন্তু বন্যী সেই কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে। এবার এগুলো আমি কোথা থেকে জানতে পেরেছি? অবশ্যই ভিউয়ার্সদের কাছ থেকে, যেই সকল ভিউয়ার্সরা প্রায় 5 বছর ধরে ওদেরকে দেখছে। ঠিক আছে, আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদের রেগুলার বেসিস সবার মানে ব্লগ দেখা সম্ভব নয়। আমরা কি করি বলো তো, যখন আমাদের সামনে আসে তখন আমরা দেখি। হ্যাঁ, আমি এই পম্পির ভিডিও বা সৌহার্দ্যদের ভিডিও আমি প্রায় দেখি, বা ভৌমিক কাকুর ভিডিও প্রায় দেখি, কিন্তু রেগুলার যদি দেখি বলি হয় না, কারণ আমরা তো একটা প্রফেশনের সঙ্গে যুক্ত। তাই আমাদের কন্টেন্ট করার জন্য কন্টেন্ট রিলেটেড ভিডিও দেখে কন্টেন্ট করতে হয়, তারপরে যদি সময় থাকে তখন অন্য ভিডিও দেখতে পারি। তো সেই ক্ষেত্রে সবার ভিডিও দেখে ওঠা সম্ভব নয়, কিন্তু এখন যেহেতু কন্ট্রোভার্সি হচ্ছে তখন আমাদের সব জিনিসটা আপডেট থাকতে হয়। তো সেই জায়গা থেকে রুদ্র কি বলেছে সেইটা কিন্তু আমি দেখিনি। তবে যেই দিদিভাই বা যেই বন্ধু আমাকে এই ব্যাপারটা জানিয়েছিল যে এরকম একটা কন্ট্রোভার্সি হচ্ছে, এটা নিয়ে একটু কথা যদি তুমি বলতে চাও বলতে পারো, তো সেই জায়গা থেকে সেই ভদ্রমহিলাই আমাকে একটা জিস্ট দিয়েছে। এবং তার সাথে সাথে আমার আরও 2 ভিউয়ার্স, তো তারাও আমার বহু পুরনো ভিউয়ার্স, তারাও আমাকে কিছু আপডেট দিয়েছে। সেই কমেন্টগুলো পড়লে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি রুদ্র কী বলেছিল। ঠিক আছে, যাই হোক, সেটায় প্রথম যার বিদ্রোহ সেটা হচ্ছে কাকলি বলছে, রুদ্র বলেছেন ফ্যামিলিতে কে কাকে কি গিফট দিচ্ছে, কে নিজের গ্যাটের কড়ি খরচ করছে, বেড়াতে যাচ্ছেন, সব এডিটিং না করে দেখাতে, না হলে দর্শক ফ্যামিলির লোকেদের ভুল বুঝে বাজেভাবে বলছে। ব্রিফলি বললাম, বুঝতে পেরেছ? হ্যাঁ, পুরোটা তো এইভাবে বলা যায় না। তার মানে বক্তব্য এটাই যে আমাদের পম্পি অনেক জিনিস এডিটিং করে বাদ দিয়ে দেয়, বা এডিট করে এমনভাবে দেখায় যেটা হয়তো অনেক সময় প্রেজেন্টেশনটা অন্য হয়ে যায়। তাতে কি হয়, ওর ফ্যামিলির অন্য লোকজনকে ভুল বোঝে। এবার এই জিনিসটা উৎপন্ন কোথা থেকে হয়েছে? এই জিনিসটা উৎপন্ন হয়েছে যে এইবারে যখন আমাদের পম্পি বাড়ি চলে আসছিল, মানে ব্যাঙ্গালোরে চলে আসছিল, তখন তাকে সি অফ করতে শুধুমাত্র তার শাশুড়ি ছাড়া কেউ আসেনি। ঠিক আছে, এবং এই জায়গা থেকে সবাই, মানে যেসব ভিউয়ার্সরা আছে তারা প্রশ্ন করতে থাকে যে ভাই তোমরা তো পুরো পরিবার, যখনই ব্যাঙ্গালোরে এরা ফিরে আসে, মানে পম্পিরা বোলপুরে আসে এবং এখান থেকে আবার যখন তোমার হচ্ছে ব্যাঙ্গালোরে ফিরে যায়, তখন তোমাদের এন্টায়ার ফ্যামিলির লোকজন তাকে সি অফ করতে আসো। সেই জায়গায় কি এমন হলো যেখানে কিনা যে তোমার শুধুমাত্র মেজমা এলেন, আর কেউ এলো না? এই জায়গা থেকে সমস্যাটা শুরু হয়। এটা ভিউয়ার্সরা প্রথম জিজ্ঞেসে করে, প্রথম এটা বন্যীকে জিজ্ঞেসে করে ভিউয়ার্সরা যে কি এমন হলো। ঠিক আছে, এবং সেই জায়গা থেকে এই রুদ্র গিয়ে ওই বন্যীর ওখানে কমেন্টটা করে যে সমস্ত জিনিস আর কি মানে দেখাতে, যাতে মানে এডিটিং করে যদি এটা ওটা বাদ দেয় তাহলে কি হয়, ফ্যামিলির লোকজনকে মানুষ ভুল বোঝে। ঠিক আছে, এটা আর কি রুদ্র বলার চেষ্টা করেছে। এইবার আমার বক্তব্য এটা, দেখো ভিউয়ার্সরা অনেক কিছু বলতে পারে, ভিউয়ার্সরা বন্যীর কাছে অনেক কিছু কমেন্ট করে জানতে চাইতে পারে, তো সেটা সিম্পলি অন্যভাবে অ্যাভয়েড করা যেত। এইসব জিনিস নিয়ে যত ওই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, তত জিনিসটার মধ্যে কন্ট্রোভার্সি তৈরি হবে, আর তত জিনিসটা খোকলা হয়ে যাবে নিজেদের মধ্যে। দেখো, আমরাও ভালো করে জানি একটা 51 পরিবারে যখন আমরা হাসি খুশি মুভমেন্ট বা ভালো শেয়ারিং দেখাই, তার মানে সবটাই ভালো কিছু থাকে এরকম নয়। নিজেদের মধ্যে চাপা রাগ, ক্ষোভ সমস্ত কিছু থাকে, সেগুলোকে সাপ্রেস করে রেখে আমরা ভালো মুহূর্তগুলোই শেয়ার করি। এটাই তো খুব নর্মাল ব্যাপার, তাই না? তো সেটাই এরাও করেছে। তো আজকের ডেটে যদি ফ্যামিলির কোনো লোক
অন্য আর এক জায়গায় গিয়ে কমেন্ট করে এগেনস্ট পম্পি, হ্যাঁ, যেখানে পম্পি কোনো জায়গায় একটু নিচু হয়ে যাচ্ছে এরকম প্রমাণ হচ্ছে, হ্যাঁ, তো সেই জিনিসটা যদি সে ওখানে কমেন্ট করে তাহলে ভিউয়ার্সরা ছুটে ছুটে আসবে। কারণ এটা তো সত্যি যে আজকের বন্নিকে যারা চিনেছে তারা পম্পির ননদ বলেই চিনেছে। আজকের বন্নির সাবস্ক্রাইবাররা বেশিরভাগই পম্পির ঘর থেকে এসেছে, পরবর্তীকালে ওরটা বেড়েছে আলাদা কথা, কিন্তু এটা তো হয়েছে। তাহলে সেই জায়গা থেকে স্বাভাবিক যারা পম্পিকে ভালোবেসেছে তারাই পম্পির ননদ বলে বন্নিকে সাপোর্ট করেছে। আজকের যদি সেইখানে এরকম কমেন্ট আসে রুদ্রর আর সেখানে বন্নি লাভ রিয়াক্ট দেয়, তাহলে স্বাভাবিক কোথাও না কোথাও পম্পির উপর একটা যে ক্ষোভ, রাগ, অভিমান সেটা প্রকাশ পাচ্ছে, এবং সেই জায়গাতেই ভিউয়ার্সরা সেটা নিয়ে কথা বলেছে যে কেন তোমরা গেলে না, ঠিক আছে, আর সেই জন্যই এই জিনিসটা হয়েছে। তো আরও দুজন কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো আমি পড়ি, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে যে কি ব্যাপারটা হয়েছে। আচ্ছা, আর এক ভিউয়ার্স আমাকে লিখেছে, ওই পম্পি সেন ভক্ত ভিউয়ার্সরাই প্রথমে শুরু করেছিল আগুন লাগানো, যে কেন শি অফ করতে কেউ আসেনি, তারপর মিমলিকে ওরা কেউ ভালোবাসে না, এইসব অন্য কিছু হলে রিপ্লাই আর জাস্টিফিকেশন নিয়ে চলে আসে মিসেস সেন, বাট এক্ষেত্রে একদম চুপ। তাতে রুদ্র রিপ্লাই করে বলে অনেক ঘটনা এডিট করে বাদ দিয়ে না হলে বোঝা যেত, আমি বলছি না সেটা ঠিক, বাট মেজো মাকে কতটা দেখে ছেলে বউ, কারণ উনি একা এদের ভরসায় বোলপুরে আছে, আর সমস্ত শরীর খারাপ এরাই দেখে, সেটাও ভাববার। আমার মতে এটা চাপা রাগের বহিঃপ্রকাশ। তবে বন্নির তিন্নির উচিত ছিল কন্ট্রোভার্সি অ্যাভয়েড করা অ্যাট এনি কস্ট। দিস ইজ মাই ওপিনিয়ন বেস্ট আফটার সেইং ফর 5 years, সেইং দেম ফর 5 years। মানে বুঝতে পেরেছ, ওর বক্তব্য হচ্ছে যে নিজেদের মধ্যে ওদের একটা চাপা রাগ ক্ষোভ ছিল, সেটারই বহিঃপ্রকাশ হয়েছে এই জায়গা থেকে, এবং সেক্ষেত্রে ও বলতে চাইছে যে পম্পি তো সব জায়গায় সমস্ত জিনিসে বলতে আসে কিছু না কিছু, এই সময় কেন চেপে গেল, ঠিক আছে। এখন বক্তব্যটা হচ্ছে এই যে এরা সি অফ করতে আসেনি, সেই জন্যই কিন্তু ভিউয়ার্সরা এটা নিয়ে হঠাৎ করে মাথার মধ্যে খেলতে শুরু করলো যে যারা পুরো ফ্যামিলির লোকজন এসে সবসময় সি অফ করে, তো এবেলা কেন সেটা হলো না, সেই জায়গা থেকে কনফিউশনটা শুরু হয়, এবং সেই উত্তরটা দিতে গিয়ে রুদ্র আউটবাসটা করে, এবং সেটা বন্নির চ্যানেলে, এবং বন্নি লাভ রিয়াক্ট দেয়, এবং তারপরে কন্ট্রোভার্সিটা তুঙ্গে ওঠে। বুঝতে পেরেছো? এইবার বক্তব্য হচ্ছে, দেখো আমি তোমাদেরকে আগেই বললাম বড় ফ্যামিলিতে এরকম অনেক কিছু জিনিস থাকে, রাগ, অভিমান, দুঃখ, ক্ষোভ অনেক কিছু থাকে, তাহলেও সেই জিনিসটাকে ওভারকাম করে তারা কিন্তু হ্যাপি বন্ডিংটা দেখাতে চায়, এবং সেটাই কিন্তু ওদের ফ্যামিলির এই বন্ডিংটাই সবাই কিন্তু মানে ভালোবাসে, এবং অরিন্দমের মা মেজমাকে ওরা খুব বেশি ভালোবাসে, রেসপেক্ট করে, এবং সত্যি কথা উনি একজন সোভার মানুষ আর কি। তো ওনাকে কিন্তু ওরাই দেখভাল করে, মানে ছেলের বউ যেহেতু দূরে থাকে, সবসময় এসে তো মাকে দেখা সম্ভব নয়, তাহলে এই হচ্ছে বন্নির মা বা অন্যরা সবাই মিলে কিন্তু ওনাকে দেখভাল করে, এটাও তো একটা বড় ব্যাপার, তাই না? তো এই জায়গায় সেই জায়গা থেকে তাদের মধ্যে নিজেদের মধ্যে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল, আর সেটা থেকেই এই ঝামেলাটা শুরু হয়। তো যাই হোক, এখানে আরও একটা জিনিস নিয়ে সমস্যা হয়েছে, সেই কমেন্টটাও বলবো, তার আগে আরেকজনের কমেন্টটা আমার একটু বলার দরকার। সেটা বলছে, শোনো, এদের সবাইকে আমি প্রথম থেকেই দেখি, তাই কিছু জানি। এই পম্পি একটা সময় ননদকে নিয়ে প্রচুর কন্টেন্ট করেছে, কারণ জানো ব্লগিং একা করা যায় না, ওর মেন ভিউজ কামানোর জায়গায় ছিল এই রুদ্র বউ তিন্নি, কারণ তিন্নিকে সবাই খুব পছন্দ করতো, আর এটারই সদ্ব্যবহার করতো পম্পি। হ্যাঁ, এক্স্যাক্টলি, দেখবে যারা ভীষণ আউটস্পোকেন হয়, যারা খুব মজার হয়, যারা খুব মজার মানুষ হয়, তাকে মানুষজন দেখতে পছন্দ করে, আর তাদেরকে যদি ব্লগে দেখানো যায় না, তাহলে ব্লগটা অনেক সুন্দর হয়, আর সেটাই হয়েছে। কারণ পম্পি একটু রিজার্ভ টাইপের, সে জায়গায় এরা একটু অনেক প্রাণবন্ত, এই জন্য আর কি। তারপর যখন বন্নি চ্যানেল খুললো তখনই কিন্তু পম্পির প্রবলেম শুরু হলো, কারণ একই বাড়িতে একই জিনিস দেখানো যাবে না। তখন থেকে দেখতাম শ্বশুরবাড়ি থাকাটা কমিয়ে দিল। একদিন দেখলাম পিকনিক হচ্ছিল, যেখানে পম্পি এমনভাবে দেখালো যে মাংসটা ও রান্না করছে, কিন্তু বন্নির ব্লগে দেখলাম মাংসটা মেন ওর মা আর বড় জামাই মিলে রান্না করছে। বুঝতে পেরেছো? মানে এডিট করে এমনভাবে জিনিসটা
দেখানো হয় যে মনে হয় এরা করছে, কিন্তু আবার অন্য জায়গা অন্য রিয়েল। মানে দুজন ব্লগার এক বাড়িতে হলে যেটা হয়, একজনেরটাতে সমস্ত কিছু ধরা পড়ছে, সেটা আমরা টিনার মায়ের ক্ষেত্রেও দেখতে পাই। তো সেই জিনিসটাই হচ্ছে। তখনই অনেক কিছু বুঝলাম, রুদ্র যে বলেছে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ অবশ্যই আছে। হ্যাঁ, সে তো ঠিক, উইদাউট এনি কারণ তো কিছু হতে পারে না। পম্পি অনেক কিছুই এডিট করে ভিডিও দেয়, যেটা বন্নির ব্লগে ধরা পড়ে যায়। আসলে সোশ্যাল মিডিয়ায় টাকার সাথে সাথে নিজের নাম কামানোর নেশাটা বড় নেশা। আমি মহান, আমি সবার জন্য সব কিছু করি, কিন্তু বাস্তবে পুরো গল্প অন্য। তারই বই প্রকাশ রুদ্ধ করে ফেলেছে, যেটা করা ঠিক হয়নি। বুঝতে পেরেছ ব্যাপারটা কোথা থেকে হয়েছে, কি হয়েছে? তোমরা সবাই আমার কাছে জানতে চেয়েছিলে, সরি। তো সেটাই হয়েছে ব্যাপারটা, প্রবলেমটা ইগোর থেকে হয়েছে। সবাই আর কি নিজেকে মহান ভাবতে চায়, এবং সেই মহানের নিচে যারা ধামাচাপা পড়ে যায় তাদের একটা আউটবাস থাকে, সেটাই তারা কমেন্টের মাধ্যমে রিয়্যাক্ট করে দিয়েছে। এবং তারপর যে ভিউয়ার্সরা এইরকমভাবে উত্তেজিত হয়ে পড়বে সেটা তারা বুঝতে পারেনি, সেই জন্য এই জিনিসটা হয়েছে। এবার বন্নি এসে কেন কনফেস করছে? বন্নি কিন্তু প্রথমে পাত্তা দিচ্ছিল না, এই কমেন্ট বক্স অফ রেখে দেবো, আমি ভিডিও দেবো না, নিজেকে ভীষণ ঘ্যাম দেখাচ্ছিল। কিন্তু পরবর্তীকালে দেখলো যে অ্যাকচুয়ালি এফেক্টেড সেই হচ্ছে, কারণ তার চ্যানেলেই রুদ্র কমেন্টটা করেছে। আর সেক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে, তার সাবস্ক্রাইবার হু করে কমে যাচ্ছে। যেখানে 50K ছিল সেখান থেকে হঠাৎ করে তোমার 49K হয়ে গেছে। তখনই ওর মাথায় হাত পড়তে শুরু করে, এবং দেন তখনও ভিউয়ার্সদের কাছে এসে আবার কনফেস করে, ভেবেছিলাম এই নিয়ে আর ভিডিও করব না, কিন্তু ভিডিও করতে আসতে হলো বলে দুটো ভিডিও কিন্তু ও নামালো। তার কারণ ও তো জানে যে অ্যাকচুয়ালি এফেক্টেড কে হচ্ছে, আমি হচ্ছি। আমার চ্যানেলে ভিউজটা প্রবলেম হবে, কারণ আমার যে চ্যানেল তাতে কিন্তু ভিউজটা বেশ র্যান্ডম হয়। মানে আমার 49-50K সাবস্ক্রাইবার, কিন্তু আমার ভিউজ 40, 42, 45 এরকম হয়। তাহলে সেই জায়গায় আমার ভিউজটা এফেক্টিভ হবে, সেই জন্য কিন্তু বন্নি তাড়াতাড়ি করে এসে এই ব্যাপারটা কনফেস করলো। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস নিয়ে খুব 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 কথা হচ্ছে, সেটা হচ্ছে টেবিলের উপর শোয়ানো হয়েছে। কেন টেবিলে শোয়ানো হলো, ডাইনিং টেবিলে, এইটা নিয়ে খুব খুব কথা হচ্ছে। এই বাচ্চাকে কেন টেবিলে শোয়ানো হলো? প্রথম কথা হচ্ছে যে ডাইনিং টেবিলটা মুছে পরিষ্কার করে দিলে ডাইনিং টেবিলটা না তো এঁটো থাকছে না তো নোংরা থাকছে, প্রথম এটা। দ্বিতীয় কথা হচ্ছে ডাইনিং টেবিলে কেন শোয়ানো হয়েছে, সেটা তো শুধু ডাইনিং টেবিলে শোয়ানো হয়নি, তার মধ্যে বিছনা কাঁথা সমস্ত করে তাকে রাখা হয়েছে। এবং কেন রাখা হয়েছে, এটা রেখেছে কিন্তু স্পেশালি অরিন্দমের মা, মেজমাই রেখেছেন। কেন রেখেছেন, তার কারণ হচ্ছে যাতে তাকে ভালো করে লক্ষ্য করা যায়, রান্না করুক, অন্য কাজকর্ম করুক, সব মানুষই যেন বাচ্চাটার দিকে কনসার্ন থাকে। এবং বারবার ওকে ন্যাপি চেঞ্জ করতে হচ্ছে, কারণ এখন তো একেবারে বাচ্চা, তো সবসময় ইস্যু করে ফেলছে। আর ইস্যুর মধ্যে শুয়ে থাকলে তার ঠান্ডা বা স্লেশটা লেগে যাওয়ার চান্সেস থাকে। এবং সেই জন্য এই ন্যাপি চেঞ্জ করবার জন্যই, যাতে বারবার ন্যাপি চেঞ্জ করা যায় এবং তাকে চোখে চোখে রাখা যায়, একেবারে সদ্যজাত বাচ্চা, তার জন্য তাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যাতে সবাই তাকে ফলো করতে পারে। কিন্তু সেটা নিয়েও কমেন্ট বক্স একেবারে ভরে গেছে ভিউয়ার্সদের, যে কেন এরকম জায়গায় রাখা হলো, কেন কোনো খাটে রাখা হলো না, কেন এই করা হলো না, কেন সেই করা। ব্যাপারটা আপনারা বোঝার চেষ্টা করুন, আপনারা কোন মান্ধাতা আমলে পড়ে রয়েছেন। খাবার টেবিলে কেন রেখেছেন? হ্যাঁ, খাবার টেবিল, এঁঠোর টেবিল, যদি এঁঠো থাকে, যদি এঁঠো কাটা সব পরিষ্কার করে ক্লিন করে পরিষ্কার করে রাখা হয়, তাহলে সেই জায়গাটা তো আর এঁঠোর থাকছে না। হতে পারে ডাইনিং টেবিল, সেখানে খাওয়া হয়, কিন্তু সেগুলো তো কিছুই থাকছে না, সবটা ক্লিন করে দিয়েছে। কাচের একটা টেবিল, সেটা সমস্ত কিছু ক্লিন করা, আর কাচ এমনিই পরিষ্কার তোমরা জানো। তারপরে সেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সে হাইজিনিক মেনটেন করে তার বিছানা কাঁথা সেখানে পেতে তাকে রেখেছে উঁচু জায়গায়। আর ওই ঘরে তো খাট নেই, তাহলে ওই জায়গাটা কেন রেখেছে? যাতে ওর জন্য আলাদা করে কাউকে স্পেশালি বসে থাকতে না হয়, সবাই যেন তাকে টেক কেয়ার করতে পারে। বড় ফ্যামিলিতে এটা একটা বিরাট বড় সুবিধা। ঠিক আছে, যে শুধু একা মায়ের হেফাজতে বা কোনো আয়ার হেফাজতে থাকে না, সবাই মিলে তাকে আদর করে মানুষ করে নেয়। আর বাচ্চাটা তো কত ভাগ্য ভালো যে এত 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 লোকের মানে আর কি আদর যত্ন পাচ্ছে। তো এই জিনিসটা আপনারা লক্ষ্য করেন না। আর এখানে তো উনি রেখেছেন মেজমা, আর মেজমা যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ, যথেষ্ট বোঝদার একটা মানুষ। তো উনি আগেকার দিনের মানুষ, উনি কি এগুলো বোঝে না যে কোথায় রাখা উচিত, কি কেন রাখা উচিত? এসব জেনেও তো উনি ওখানে রেখেছেন। তার মানেটা কি? তার মানেটা যাতে তাকে ঠিকমতো ওয়াচ করা যায়, তার ন্যাপি বারবার পরিষ্কার করা যায়, সে যেন কান্নাকাটি করলে তার কাছে পৌঁছানো যায়। এটা বুঝছেন না? আর অ্যাকচুয়ালি তো মেজমাই তাকে কোলে কোলে সারাক্ষণ মানুষ করে দিচ্ছে আর কি, সবসময় আর কি তাকে আগলে রেখেছে। মানে সে যেন একটা খেলার সঙ্গী পেয়ে গেছে। মানে যেহেতু তার একা এখানে থাকে, স্বাভাবিক ব্যাপার, সেই জন্য বাচ্চাটাকে নিয়ে তিনিই তো সর্বক্ষণ পড়ে আছে, আমরা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ,
তো যাই হোক, মানুষের চিন্তাভাবনা অনেকটা অন্য জায়গায় চলে গেছে। এখনও মানুষ এই একই জিনিসের মধ্যে পড়ে আছে। শিক্ষার প্রসার ঘটেনি, মানসিকতার মানে ব্রড অ্যাসপেক্টে মানসিকতা হয়নি, যার জন্য আজকের খাবার টেবিলে কেন রেখেছে সেটাও প্রশ্ন। এই নিয়ে প্রচুর কমেন্ট এসেছে কমেন্ট বক্সে, বন্নির কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসেছে। যাই হোক, এই একটা কন্ট্রোভার্সিও চলছে। তো যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে দেখো, আমরা যা দেখছি সবসময় কিন্তু যা দেখছি, ওরা যা দেখাচ্ছে আমরা সেটাই দেখছি, তার বাইরে আমাদের দেখার ক্ষমতা নেই। তো যা আমরা দেখছি সবটাই যে সবসময় সত্য তা কিন্তু নয়, অনেক কিছু আমাদেরকে কাটছাট করে দেখানো হয়, রিয়েলি কিন্তু অনেক জিনিস হয়। তো একটা মানুষ দুম করে এরকম একটা অকওয়ার্ড কমেন্ট কেন করেছে, তার পিছনে নিশ্চয়ই অন্য কিছু ছিল। কিন্তু এটা সত্যি যে পাবলিকালি রুদ্রর এইভাবে কমেন্ট করা কখনোই উচিত হয়নি। এতে কন্ট্রোভার্সি বেশি বেড়ে যায়, আর নিজেদের ফ্যামিলির মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, নিজেদের মধ্যে চাপা রাগ অভিমান ক্ষোভ তৈরি হয়, এবং সেটা পরবর্তীকালে সব কিছুতে এফেক্ট ফেলে। রিলেশনে এফেক্ট পড়ে, চ্যানেলে এফেক্ট পড়ে, সমস্ত ব্লগে এফেক্ট পড়ে। তো এগুলো থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসার দরকার ছিল, এবং অবশ্যই বন্নি তিন্নিরও এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসা উচিত ছিল। বন্নিরও এখানে লাভ রিয়াক্ট দেওয়া উচিত হয়নি, বা ব্যাপারটা কোনো রকমভাবে মিউচুয়ালের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া উচিত। যেটা হয়ে গেছে, একবার তো তীর বেরিয়ে গেলে তো আর ফেরত নেওয়া যায় না, সেটা হয়ে গেছে, লিখে ফেলেছে, ডিলিট করে দিয়ে আরও বেশি সমস্যা করেছে। ব্যাপারটাকে অন্যভাবেও হ্যান্ডেল করা যেত, যেটা ওরা হ্যান্ডেলটা করেনি, সেটাই ওদের মূর্খামি হয়েছে। যাই হোক, এটা নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। দেখো, একটা জিনিস তো সত্যি, সেটা হচ্ছে পম্পি আর যাই করুক তাই করুক, পম্পির জন্যই যে বন্যের চ্যানেলটা এই জায়গায় গেছে, ফেস ভ্যালু হয়েছে, এটা খুব স্বাভাবিক। যেমন ধরো সৌহার্দ্যের জন্য কিন্তু পম্পির চ্যানেলটা দাঁড়িয়েছে, এটা তো বাস্তব। তারপরে পম্পি খেটেছে, পম্পি ভালো, অরিন্দম ভালো, পরের ইস্যু। কিন্তু প্রথম ওকে সৌহার্দ্যর বোন পম্পি বলেই লোকে চিনেছে। তো সেই জায়গা থেকে সৌহার্দ্যর বাবা বলেই কিন্তু ভৌমিক কাকুর এন্ট্রি হয়েছে। তার মানে খাটাখাটনিটা অ্যাকচুয়ালি করেছে সৌহার্দ্য আর অর্পি, এবং তাদের ফেস ভ্যালুর পর সৌহার্দ্যর মাসি, তাদের হয়েছে ওই সৌহার্দ্যর মাসি বলে। আচ্ছা, তারপর বাবার হয়েছে, বোনের হয়েছে, এবার এই বোনের থেকে বোনের ননদদের হয়েছে। ব্যাপারটা এরকম ভাইস ভার্সা। তাহলে এই জায়গা থেকে অবশ্যই পম্পির উপর অবশ্যই বন্নির কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু দেখো, আমরা তো সারা জীবন ধরে কাউকে কৃতজ্ঞ থাকি না, বা বারবার বলিও না, এবং একটা সময় গিয়ে একটা কম্পিটিশন, সূক্ষ্ম কম্পিটিশান চলে আসে ব্লগিংয়ে। এই যে কথাটা বললো বন্নি যে না, বৌদির সঙ্গে তো কোনো প্রশ্নই আসে না, বৌদির সঙ্গে তুলনায় চলে না, বৌদি অনেক বড় ক্রিয়েটার, অনেক সাবস্ক্রাইবার বা কিছু, এই কথাটার মধ্যেও কিন্তু একটা ক্ষোভ প্রকাশ হলো যে আমি মানে বৌদির মতো ওই পর্যায়ে পৌঁছেনি। আরে ভাই, পরিশ্রম করলে তৈরি হবে জায়গাটা একদিন। আবার এই কথাও বললো যে আমার 50K কিন্তু এত সহজে আসেনি, আমার 50K হতে বহু দিন সময় লেগেছে। তার মানে বুঝতে পারছো, এই কথাটাও কিন্তু বললো। তো যাই হোক, যেটাই হোক, পারিবারিক যে জিনিসগুলো রয়েছে, ক্ষোভ রাগ অভিমান দুঃখ যাই থাক, সেগুলো পরিবারের মধ্যেই রাখো। তোমরা যেরকম হাসি খুশি ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করছো, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা এবং নিজেদের মধ্যে এই যে একটা বন্ডিং, সেটা শেয়ার করছো, সেটাই আমাদের দেখতে ভালো লাগছে। এই যে তোমরা সবাই মিলে এক জায়গায় বসে, উঠানে বসে হই রই করো, বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার একসাথে ঘোরাঘুরি করে, এটাই দেখতে আমাদের সত্যি ভালো লাগে। এর বাইরে যেগুলো মানে এরকম কন্ট্রোভার্সি, এগুলো ভালো লাগে না। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু কন্টেন্ট পেয়ে যায়, সে নিয়ে বক্তব্য রাখতে আসে এবং তারা দুটো পয়সা ইনকাম করে, এটা বাস্তব। কিন্তু ভিউয়ার্সরা মোটেই এই ধরনের জিনিস দেখতে চায় না। তারা চায় যে নিজেদের মধ্যে ওদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক জায়গায় থাকুক, ফ্যামিলি বন্ডিংটা ঠিক জায়গায় থাকুক। অ্যাকচুয়ালি হাম সাথ সাথ হ্যাঁ, এই যে ওদের কনসেপ্ট, এদের ফ্যামিলি, সেই কনসেপ্টটাই কিন্তু ভিউয়ার্সরা দেখতে চায়। তো সেই জায়গায় যদি তারা নিজেদের মধ্যে এরকম মানে ঝগড়া অশান্তি করে বা এইসব করে, তাহলে সেটা খারাপ হয়। আর এই যে বারবার ভিউয়ার্সদের দোষ দেওয়া হয় যে ভিউয়ার্সরাই বলেছে, দেখো ভিউয়ার্সরা ভালোবাসা থেকে অনেক কথা বলে। যদি ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে, তাহলে আমার হয়ে বলবার জন্য অন্যর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে, এটা ভিউয়ার্সদের নেচার। ভিউয়ার্সরা ভালোবাসাটা এতই ব্লাইন্ড, তো এরকম করে। ধরো আমাকে কেউ ভালোবাসলো, আমার ভালোবাসার লোক খুবই কম, হাতে গোনা, তবু বলছি যে ধরো আমাকে ভালোবাসলো, তো আমাকে নিয়ে কেউ যদি কিছু বলে বা ভিডিও যদি কিছু করে, তাদেরকে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়ে আসে আমার ভিউয়ার্সরা। হ্যাঁ, তো এরকম হচ্ছে সবারই তাই। কিছু ভিউয়ার্স আছে যারা সেই লেভেলের সাপোর্টিভ রোল প্লে করে, এবং তারা এতটাই নিজেদেরকে তাদের সঙ্গে একাত্ম করে নেয় যে তার কোনো বাজে কথা, তার সম্বন্ধে বাজে কমেন্ট কিছু তারা নিতে পারে না, এবং সেই জন্য তারা র্যান্ডমলি মানে
বলে ফেলে, কিছু কথা লিখে ফেলে, এবং সেই জায়গা থেকে আরও বেশি কন্ট্রোভার্সিটা দাউ দাউ করে ওঠে। তো সেই জায়গা থেকে আমি বলবো মানে অতটা রিয়্যাক্ট করো না, হয়তো ওদের মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে, ওরা আবার এক হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। তো মধ্যখান থেকে তোমরা এইভাবে রিয়্যাক্ট করো না, জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে, ওকে বারবার ক্লারিফিকেশান দিতে হচ্ছে, ওকে দিতে হচ্ছে, ভালো লাগছে না। তবে হ্যাঁ, অরিন্দম এখানে অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, 2 মিনিটের একটা ভিডিও করে পরিষ্কার জানিয়ে দিয়েছে, বলতে সেও অনেক কিছু পারে। বাট ফ্যামিলি মানে যে মানে কি বলবো, একটা ফ্যামিলির একটা তো ব্যাকগ্রাউন্ড থাকে, সেই জায়গা থেকে ঠাকুরদার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেই জায়গা থেকে সে এইসবগুলো করতে চায় না, মানে এটাই রুচি বা শিক্ষার পরিচয়। উনি সত্যিই ডিসেন্ট ভদ্রলোক, এবং সেই জায়গা থেকে উনি এটা কিন্তু ক্ল্যারিফাই করেছে ভিউয়ার্সদের সামনে। যাই হোক, এটাই অনেক, এরপর ওরা ওদের মতো করে ভিডিও দিক, আমরা সেগুলোই এনজয় করব, কন্ট্রোভার্সিটা হয়তো আর হবে না আশা করি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।